বয়ানে যেহেতু সাবিত এই রাসূলুল্লাহর পূর্বপুরুষ থেকে আলা উচ্চ দরজার আর কোনো বংশ দুনিয়াত নাই। এই হিসাবে আমরা সঙ্গে আকীদা এবং বিশ্বাস রাখত যে রাসূলুল্লাহর বংশ থেকে আর বংশ উচ্চ মর্যাদার দুনিয়াত কোনো মানুষ কোনো নবীরও আওলাদ নাই আর নাই। এই আকীদা রাখা আমরা সবার দরকার। وبالسند المتصل إلى الأئمة المحدثين رحمهم الله تعالى ونفعنا بعلومه آمين أنه قال وفي رواية واصلة بن الأسقى رضي الله تعالى عنه इस सहाबी रवायत रसूलुल्लाह किताब फरमाया यक़ूल समिअतु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल इस सहाबी बयान करता है रसूलुल्लाह फरमाइते हमें सुनची किताब फरमाइशन यक़ूलु इन्नल्लाह अस्तफ़ा केनानता मिन वल्दि इस्माइल अलैहिस्सलाम अल्लाह ताला हज़रत इस्माइल अलैहिस्सलाम और वंश থেকে কেনানারে পছন্দ করছেন। তার আওলাদের মাঝে এক রইল কেনানা। ওয়াস্তাফা কুরাইশাম মিন কেনানাতা এবং কোন কেনানার বংশর আওলাদ অনেক হয়ে গেছে দুনিয়া এই সারার মাঝ থেকে আল্লাহ কুরাইশ বংশরে বেশি পছন্দ করছেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম আবার কুরাইশও অনেক গড় হয়ে গেছেন সারার মাঝে আল্লাহ বনি হাশিমরে পছন্দ করছেন। ওয়াস্তাফানি মিন বনি হাশিম আর আমারে বনি হাশিম থেকে আল্লাহ পয়দা করছেন। বয়ান করতেছেন রাসূলুল্লাহ যে আল্লাহ তাআলা ফরদি হদিস আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষে বারবার বাগ করছেন উত্তম বাগও আমারে ফেলাইছেন ওলা ফেলাইয়া সব থেকে উত্তম যে বংশ আসলে এর থেকে আল্লাহ আমার পয়দা করছেন। আনিল মুত্তালিব ইবনে আবি ওয়াদাআতা রাদিয়াল্লাহু আনহু قال جاء العباس الى رسول الله صلى الله عليه وسلم রসুল্লাহ চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুল্লাহর খিদমত আইলা ফাকান্নাহু সামিয়া শাইয়ান আইয়া যেমন রসুল্লাহর কাছে আরজ করলা যে কুরাইশের মানুষে আপনার বংশ সম্পর্কে মক্কা শরীফের মানুষে আপনার বংশ সম্পর্কে নানান কথা মাতেন। ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিম্বার রসুল্লাহ সাল্লাম মেম্বরও খাড়া হয়ে গেলা। ফকালা মান আনা মেম্বরও খাড়া হইয়া জিজ্ঞাসা করলা হকলরে হাজির আমি খে ফকালু আন্তা রসুল্লাহ আলাইকা সালাম আপনি তো আল্লাহর রসুল হকলে জবাব দিলা রসুল্লাহ উদ্দেশ্য নাই তার বংশ সম্পর্কে। কালা আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কইয়া রসুল্লাহ কোনো রায়তে আরো বেশ কতক্ষণ বয়ান করছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বপুরুষ সম্পর্কে বুখারী শরীফ আমরা দেশের 2 নম্বর জিলদ বাবু মুবাশশির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে রসুল্লাহ আদনান তার বাবা আব্দুল্লাহ থেকে আদনান পর্যন্ত বয়ান করছেন বিলকুল সহি নাম দিলা ফরমাইছেন ওলা এবং এর পরে আর রসুল্লাহ বয়ান করছেন না কারণ নামও বেশ কমে গেছে অত এই জমানার তো ইতিহাস এলাকায় লেখিয়া রাখছেও না নামও বেশ কমে গেছে কেউ বাড়াই দিয়েছেন কেউ কমাই দিয়েছেন কেউ এক নাম কইছেন কেউ আর এক নাম কইছেন এর হিবাজুর রসুল্লাহ বয়ান করছেন না। এরপরে ফরমাই রসুল্লাহ ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজালানি ফি খায়রিহিম ফিরকাতান আল্লাহ মখলুকরে মানুষরে পয়দা করিয়া যে গুরু সপ্তাকি বালা এরার মাঝে মারে আল্লাহ রাখছেন। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন আবার এই বালা গুরুরে 2 গুরু করছেন আল্লাহ ফাজালানি ফি খায়রিহিম ফিরকাতান এই 2 গুরুর মাঝে যারা বালা এরার মাঝে আল্লাহ তাআলা আমার রাখছেন। সুম্মা জাআলাহুম কাবাইলা আবার এই ফিরকারে কয় কবিলায় ভাগ করছেন গোষ্ঠী ফাজালানি ফি খায়রিহিম কবিলাতান সব থেকে উত্তম যে কবিলা আল্লাহ তাআলা আমার হোক বলে রাখছেন। সুম্মা জাআলাহুম বুয়ুতান এর হরে প্রত্যেক কবিলার কয়েক গড় আল্লাহ বানাইছেন ফাজালানি ফি খায়রিহিম বাইতান সব থেকে উত্তম যে গড় ও গড় আল্লাহ আমার পয়দা করছেন খায়রিহিম নাসবা যার নসব হিসাবে আমি সব থেকে উত্তম।
وفي رواية العباس بن عبد المطلب رضي الله عنه قال قلت يا رسول الله إن قريشا جلسوا فتذكروا أحسابهم بينهم হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমত আগর গুলমুল হদিসে এখন লম্বা করে বয়ান করার কুরাইশ এখানে বইছেন বইয়া ফাতাযাকারু আহসাবাহুম বাইনহুম খে কোন গোষ্ঠীর খার গোষ্ঠী কতবাল্লা হলে আলোচনা করছেন ফাজালু মাসালাকা মাসালা নখলাতিন ফি কওয়াতিন মিনাল কওয়া মিনাল কওয়া হওয়া যায় কিছু উষা মাটি হসসা মাটি কোনো মজবুতি নাই মাটির এই মাটিত কোনো সেরা হইলে গু বেশ দিন টাকানে পড়ি যায় কি তো হযরত আব্বাস কইরে আমি শুনছি কুরাইশী সকল বইয়া মাটিত রাজা আপনার মিশাল হইল যেমন কিছু উষা হসসা মাটিতে খাজুরের সেরা বাতাস আনলেও পড়ি যাব কি অর্থাৎ আপনি বেশ দিন টিকতা নাই আপনি শেষ হয়ে যাবে কি فقال النبي صلى الله عليه وسلم إن الله خلق الخلق فجعلني من خيرهم রসুল্লাহ এখানে শুনিয়া ফরমাইলা আল্লাহ মখলুকরে পয়দা করিয়া আমারে বালা গুরুত রাখছেন মিন খায়রিহিম ফিরকিহিম বালা ফিরকাত রাখছেন ও খায়রিল ফরিকাইনি সুম্মা তাখাইয়ারাল কবাইলা ফাজালানি মিন খায়রি কবিলাতিন বালা কবিলাত আল্লাহ আমার রাখছেন সুম্মা খাইয়ারাল বুয়ুতা দুগো রখলরে বাগ বাগ করছে ফাজালা মিন খায়রিহিম বুয়ুতিহিম বালা গর আমারে রাখছেন ওয়ানা খয়রুহুম নফসান নফসান ও খয়রুহুম বয়তা আমি সব দিক দিয়ে বালা ব্যক্তি হিসাবে আমি তা হল থাকি বালা এবং গড় হিসাবে খানদান হিসাবে আমি সব থাকি বালা ওহি রেওয়ায়তে আব্দুল মুত্তালিব ইবনে রবিয়াত ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس একদিন রসুল্লাহ মেম্বারও ফরমাইলা মানুষরে মানুষ সকল হুনসাইন মান আন আমি খে কালু আন্তা রসুল্লাহ সাল্লাহ আপনি তো আল্লাহ রসুল কালা আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ফামা সামিনাহু কাত্তু ইয়ান্তামি লিকাবলাহা ফরমাইরা রাবিয়ে যে এর আগে আর কোনোদিন রসুল্লাহ তান বংশর পরিচয় নাম ধরে ধরে হইতে শুনছি না যেহেতু একগুলো মানুষে কইতরা যেন কুরেশি ঠিক কিন্তু কুরেশের মানে এখানে দুর্বল একগুলো মার ফেটে থাকলে বাপ মরি গেছেন আর মাও নেহায়াত গরিব গতিকে নাম দাম কিচ্ছু নাই গতিকে ও যে আগে কইছি কবা তিম মিলালার যে হসসা মাটিত খাজুরের সেরা বাতাস আনলেও পড়ি ভাগের ডর আল্লাহ ইন্নাল্লাহ খালাকা খালকাহু ফাজালানি মিন খায়রি খালকি ফরমাইল রসুল্লাহ মখলুক পয়দা করিয়া সব থেকে উত্তম যে গুরু আমারও গুরুত রাখছেন সুম্মা ফাররাকাহুম ফিরকাতাইনি আবার উত্তম গুরুর দুই ভাগ করছেন ফাজালানি মিন খায়রিল ফিরকাতাইন বালা গুরুত আমারে রাখছেন সুম্মা জালাহুম কাবাইলা এর পরে গোষ্ঠী গোষ্ঠী করছেন ফাজালানি মিন খায়রিহিম কবিলাতান উত্তম গোষ্ঠী তোমারে রাখছেন সুম্মা জালাহুম বুয়ুতান ফাজালানি মিন খায়রিহিম বুয়ুতান সব থেকে উত্তম করে আল্লাহ আমার পয়দা করছেন ও আনা খায়রুকুম বাইতান ও খায়রুকুম নসা আমি ব্যক্তি হিসাবে তোমার তান থাকি বালা আর গোর খানদান হিসেবে তোমার তান থাকি বালা وفي رواية عائشة رضي الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم جبريل عليه السلام এই রিওয়ায়াত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতে রাসূলুল্লাহ ফরমাইছেন জিবরিল থেকে জিবরিল কিতা ফরমাইছেন কালা কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আমি জমিনের পূর্ব থেকে পশ্চিম সারা রুয়ে জমিন আমি চক্কর দিছি আল্লাহর রূপে ফালাম মাজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই রুয়ে জমিনের মাঝে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর উত্তম মানুষ আর কোনো হয়েছি না ওলাম মারা বায়তান আফদালা মিন বায়তে বনি হাশিম আর বনি হাশিমের মতো উত্তম কোনো খানদানও আমি আর রুয়ে জমিনের মাঝে হয়েছি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال خرجت من نكاح ولم أخرج من سفاح রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত বা আগেও বিয়া শাদির কোনো বান্দা ধরা নিয়ম আছিল না। আগে একজন কইছি ইতিহাস, এক মহিলারে ঊর্ধ্বে 7 জনে বিয়া করতে পারতা, পুরুষ 7 পুরুষে এক মহিলারে বিয়া করতে পারতা, ইটার বান্দা যখন নিয়ম আছিল। কিন্তু উচ্চ উচ্চ খানদানের মাঝে ইটার নিয়ম নীতি আছিল। সে যুগে যে বৈধ তরিকা ও বৈধ তরিকা ছাড়া মর্দা অরতর সম্পর্ক হইত না। ও রসুল্লাহ ফরমাইলা, আমি দুনিয়াত আইছি নিকাহ বা বিবাহ শাদীর যে সম্বন্ধ ও সম্বন্ধের মাধ্যম থাকিয়া ওলাম উখরাজ মিন সিফাহ, সিফাহ মানা বেবিচারে করা, বেতমিজি অন্যায়ভাবে মর্দ অরতর যে সম্পর্ক ইটার থাকি আমার জন্ম নাই। মিল্লাতুন আদম আলাইহিস সালাম ইলান ওয়ালাদানি আবি উম্মি, এখানে আদম আলাইহিস সালাম তাকে লিয়া আমার বাহ মায় আমার জন্ম দিছেন, আমার পূর্বপুরুষের মাঝে কেউ অবৈধ সম্পর্ক হয়েছে না, সারা বৈধ সম্পর্ক হয়। وفي رواية جعفر بن محمد عن أبيه في قوله تعالى لقد جاءكم رسول من أنفسكم قال لم يصبهم شيء من ولادة الجاهلية। এই আয়াতের মানা কইতে গিয়া কইরা যে তোমার আনফসিকুম ওলা আমরার খিরাত আর আনফসিকুম, তোমার তার মাঝে উত্তম দ্বারা আনফস বালা এরার মাঝে আল্লাহ আমারা পয়দা করছেন। কিলা বালা লাম ইউসিবু শাইউম মিন ওয়ালাদাতিল জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগে যে অবৈধ তরিকায় মর্দারত সম্পর্ক হইত, এলা কোনো সম্পর্ক আমার পূর্বপুরুষের মাঝে হইছে না, আমি যারার মাধ্যমে জন্ম হয়েছে। কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী খারাজতু মিন নিকাহ ওয়ালাম উখরাজ মিন সিফাহ, সিফাহ মানে বেবিচারি, কোনো অন্যায় সম্পর্ক থেকে আমার জন্ম নেয়, নিয়মিত নিকাহ সম্পর্ক থেকে আমার জন্ম। وفي رواية ابن عباس رضي الله عنه تقلبك في الساجدين قال من صلب نبي إلى نبي حتى صرت نبيا। এই আয়াতের মানা তফসিরও বিভিন্ন রকম লেখছেন। এক মানা লেখছেন যে আপনি আল্লাহর সজদা করনে আল্লাহর মাঝে চক্কর দিতে রয়েছেন, অর্থাৎ হ্যান্ডফিটির থেকে হ্যান্ডফিটিত, হ্যান্ডফিটির থেকে হ্যান্ডফিটিত, ও সমস্ত মানুষের ফিটে ফিটে আপনার চক্কর দিতেছেন তারা সাজিদিন আসলে আল্লাহর সজদা করনে আল্লাহ আসলে, তাতে কেউ মুশরিক আসলা না। হাত্তা সিরতা নবিয়ান, আমি নবী হইছি। ওফি রওয়ায়াতান কালা মিন নবিয়িন ইলা নবিয়িন হাত্তা উখরিজতু নবিয়ান, আল্লাহ এক নবী থাকি এক নবীর বংশ থেকে আরেক নবীর বংশ, আরেক নবীর বংশ থেকে আরেক নবীর বংশ, ওলা আল্লাহ আমার জন্ম দিছেন, আমি শেষ পর্যন্ত আল্লাহ নবী বানাইয়া পয়দা করছি। وفي رواية ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما ولدني من سفاح أهل جاهلية شيء وما ولدني إلا نكاح কানিকাহিল ইসলাম। যেলা ইসলামের নিয়মিত বিবাহ শাদীর একটা তরিকা করছে, সব যুগে একটা তরিকাওয়ালা আছিল, হুবহু ইলা না হোক কিন্তু একটা বৈধ তরিকা আছিল। রসুল্লাহ বুঝাইরা যে আমার পূর্বপুরুষ দ্বারাও সারারে আল্লাহ তাআলা বালা হতেও এখানো করছেন, এর মাঝ থেকে আল্লাহ আমার জন্ম দিয়েছেন। ওফি রিওয়ায়াতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এই আয়াতে আল্লাহ ফরমাইতরা আপনার রাত যখন একলা একলা খাড়া হইয়া নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ, আল্লাহ এটা সারা দেখুন। এরপরে আল্লাহর সজদা করলেও আল্লাহর মাঝে যে আপনার চক্কর দিয়েছেন একজন থেকে আটজন, একজন থেকে আটজনে, তা আল্লাহ আপনার দেখছেন। قال في أصلاب الآباء من الرسل منهم آدم ومنهم نوح ومنهم إبراهيم وإسماعيل عليهم السلام। ওলা নবী হলোর মাধ্যমে রসুল্লাহ আল্লাহ জন্ম দিয়েছেন। وقال ابن عباس رضي الله عنهما أي في أصلاب الآباء آدم ونوح وإبراهيم حتى أخرجه نبيا।
وفي رواية عطاء بن أبي رباح عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى تقلبك في الساجدين وآية المنى ابن عباس قتلا ما زال رسول الله صلى الله عليه وسلم يتقلب في أصلاب الأنبياء حتى ولدته أمه يغلل النبي الله فيتي فيتي الله ركيا رسول الله تو حضرت إبراهيم عليه السلام বংশধর হযরত ইব্রাহিম সাহেবের বাবা আজর আসলা কিনা আমি একদিন কিছু লম্বাও আলোচনা করছি অন্য রওয়ায়াত হইব ওয়াহু আবু নুআইম ইবনে আসাকির ওয়াল বাগাবি ওয়া লফযুহু আরাদা তাকাল্লুবাকা ফি আসলাবিল আম্বিয়া মিন নবিয়্যিন ইলা নবিয়্যিন হাত্তা আখরাজাকা ফি হাযিহিল উম্মাত ও সম্পর্কে রাসূলুল্লাহর বংশ সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিছু বয়ান করেন قال الإمام جلال الدين السيوطي رحمة الله عليه إن أبوي النبي صلى الله عليه وسلم كانا على التوحيد ودين إبراهيم ورسول الله صلى الله عليه وسلم باپ ما সারা ইব্রাহিম আলাইহিস সালামের দিন আসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পর্যন্ত বসবাস করলা ইয়া মক্কা শরীফ হযরত ইসমাইল যে ওখানে রাখলা ওনা বসবাস করলা তান ধর্ম মিল্লতে ইব্রাহিম বহু বছর পর্যন্ত মক্কা শরীফ আছিল সর্বপ্রথম আমর ইবনে লুহাই নামে খবিশ ব্যক্তিয়ে বুত পূজাইতা বার করছিল যে বুত পূজাত তারা হয়তো কিনা তারা ইতিহাস জানেননি তারা হয়তো আল্লাহ তালার গুণর বহুত নাম আছে হাইয়ুন কাইয়ুমুন দাইমুন আলিমুন খবীরুন বসীরুন ওলা বহুত নাম আল্লাহ ৯৯ নামটা আছে ও এক এক নামর বাহ্যিক সুরত হইল এক এক মূর্তি গতিকে আল্লাহর ইবাদত করতে হইলে তার জাত তো আমরা চিনতাম না আল্লাহর সত্তাকেও দেখছিও না হইতেও পারতো না রাসূলুল্লাহ বয়ান করছেন না আল্লাহর সিফাত যেটা আছে ও তারে আমরা ফুজিতাম হইব ও তারা মূর্তি হল ফুজিত যেলা আমরা দেশের এক সম্প্রদায়ের মানুষের বহুত জাত পূজা পাঠ আছে বহুত দেবদেবীর পূজা আছে তারা হইন ও সরস্বতী পূজা করলে হতে হয় ওটা পূজা করলে হতে হয় ওটা পূজা করলে হতে হয় ও পূজা করলে বিদ্যা বাড়ে ও পূজা করলে দৌলত বাড়ে ও ঠিক ওলা আরবর ইসলামের আগে আরবর মানুষের মধ্যে জাহিলিয়ত ফেলেছিল তারা আল্লাহ তালার এবাদত করতো আল্লাহরে হইতে কই পাওয়া তো যাইত না আশাও হওয়া যাইত না আল্লাহরে খুশ করতে হইলে তান সিফাতর মজহর এক এক মূর্তি বানাই দিয়েছেন ও তারে বুঝতে হইব হইল তারার আকিদা যেগুলো আমরা দেশের এক সম্প্রদায়ের মানুষের কামা কানা কাযালিকা তাইফাতু মিনাল আরব কাযাইদ ইবনে আমির ইবনে নুফাইল ও কুস ইবনে সাঈদা ওয়ারাকাত ইবনে নফল উমাইর ইবনে হাবিব জুহানি ও আমির ইবনে আম্বাসাতা ফি জামাআতিন আখারিন দেখাইতরা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদেও বহু বছর পর্যন্ত একটা মানুষে তান মযহবরে মানিয়া চলছেন মক্কা শরীফের মশহুর কয়েকজনের নাম কইলাম ওহাজি তাইফাতুন যাকারা আল ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার তফসিরও বয়ান করছেন ও জাদা আর কথা গিয়া শেষে বাড়াইছেন ইন্না আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইলা আদম আলা তাওহীদ লাম ইয়াকুন ফীহিম শিরকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদা 14 আদম পর্যন্ত সারায় আল্লাহর ওয়াহদানিয়তের কাইল আসলা কেউ শিরক করছে না মুশরিক আসলেন এই হিসাবে আজর যদি মুশরিক আছিল এবং খালি দেবদেবী বানাইয়া ব্যবসা করত আজর হজরত আদম আলাইহিস সালামের বাপ নাই চাচা যদিও বাপ হওয়া হয়েছে যেহেতু চাচায় লালন পালন করিয়া বড় করছেন আর আমরা দেশে ওই দস্তুর আছে হুরুবেলা হুরু তার বাপ মরে গেলে চাচারেও বাপ ডাকেন ও হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ডাকতা কোরআন শরীফে ও হিসাবে আল্লাহ উল্লেখ করছেন কিন্তু আজর রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নাই কালা মিম্মা ইয়াদুল্লু আলা আন্না আবা মুহাম্মাদিন মা কানু মুশরিকিন ইমাম জালালউদ্দিন সুয়ুতী কইতরা যে রাসূলুল্লাহর পূর্বপুরুষ কেউ যে মুশরিক আসলা না রাসূলুল্লাহর ও কৌলেও সাবিত হয় কিতা
লাম উজাল উনকালু মিন আসলাবিত তাহিরিন ইলা আরহামিত তাহিরাত। আল্লাহ তাআলা আমারে সব পাক পুরুষ হকলর ফিট থাকি পাক মা হকলর রেহম ফার করে করে আনছেন। ওকাল তাআলা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মুশরিকিটা নাপাক। ফাওয়াজাবা আল্লাহ ইয়াকুনা আহাদুম মিন আজদাদি মুশরিকান। এই হিসাবে মুশরিকরা যখন আল্লাহ নাপাক কইছেন, আকীদাগত নাপাকি আছে তার ভিতরবাদ, এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ কেউ বউ বাইয়া হয়ে সিন্নির বক্সাইছে মনে হয় লাগে তারা জমাত পুঁজে গেছে, কেউ মারতায় না লড়তায় না, সিন্নি বাট হইলে ভাইবে তুমি তিনশো। فوجب الله يكون أحد من أجداد مشركا رسول الله صلى الله عليه وسلم পূর্বপুরুষ কেউ মুশরিক আসলো না। قال ومن ذلك قوله تعالى الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। এই আয়াতের মানে মুতাবর এক তাফসীর ছোটর মাঝে সানাউল্লাহ পানিপত্তি সাবর যে তাফসীর নাম কিতা তাফসীরে মাজহরি ও তাফসীরে মাজহরি তো ও মতলুন পড়লে দেখবা ওখানে হয়েছে। মানাহু আন্নাহু কানা ইউনকালু নূরুহু মিন সাজিদিন ইলা সাজিদিন ও তাকাল্লুবাকা সাজি ফি সাজিদিনের মানা ওর এক সজদা করনেওয়ালা থেকে আর সজদা করনেওয়ালার ফিটি, এক সজদা করনেওয়ালার ফিট থেকে আর সজদা করনেওয়ালার ফিট। এই হিসাবে রাসূলুল্লাহর পূর্বপুরুষের মধ্যে কেউ মুশরিক আছে না। কালা বিহাযা তাকরীর ফাল আয়াত দাল্লাতুন আলা আন্না জামিয়া আবাই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুসলিমিন। রাসূলুল্লাহর পূর্বপুরুষ সারাও আল্লাহরে মাননেওয়ালা আসলে। وقال حينئذ يجب القطع بأن والد إبراهيم ما كان من الكافرين। এই হিসাবে রাসূলুল্লাহর পূর্বপুরুষ সারা যদি মুশরিক হইন না মুওয়াহহিদ হইন, এই হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাফির আসল না। وأن آزر لم يكن والده وإنما ذلك عمه أقصى ما في الباب أن يحمل قوله وتقلبك في الساجدين। أي ذكر إنه আমরা পরিষ্কার হইলাম আজর ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছিলেন সাসার। আপনারা লম্বা করে দিন গতদিন মনে হয়েছি যে মনে আছে নি আপনার কতটা হলার মনে না হইতে পারে, আবার মুখতসর করে হইলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বাল্যকালে মারা গেছেন, লালন পালন করছেন চাচায় আজরে। আজরে এই বেটা মুশরিক খালি বুত পূজা করনেওয়ালা আছেন না, বুত বানাইয়া ব্যস্ত। আমরা দেখছেন না নি এক সম্প্রদায়ের মানুষের কোন এক পূজা আইলে নয়া বুত বানাইয়া বেচইন, যার যারি তৌফিক আন্দাজা বড় বুত সরু বুত তোতা লুয়া লুয়া নেন মূর্তি আর নাই পূজা হইত না। বুত আপনি আপনি বাজেছে বানাইলে এগুলি এবাদত তারা আদায় না। পুরোহিত যারা এরা বানাইয়া দেয় যে যারা অথরাইজেশন আছে মূর্তি বানাইবার খোদা বানাইয়া বেচবার যান লাইসেন্স আছে পূর্ব থাকি আইন বানাইলে এই খোদা দ্বারা এবাদত হইবার না, এবাদত হইত না। তো ই আজর যে ব্যক্তি ইব্রাহিম ইয়া আছিল ব্যবসায়ী, মূর্তি বানাইয়া ব্যস্ত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখতে পাচ্ছেন, কারণ তানে আল্লাহ নবীর রূহ দিয়ে পয়দা করছেন। জানে আল্লাহ কয়দিন হলে নবী বানাইতা, এর ভিতরে রূহটা আল্লাহ দিত, নবুয়তি রূহ দিয়ে পয়দাও করছেন। তান ইটা দেখতে বুড়া লাগতো, তাই না করতে করতে বাপে ফুতে অর্থাৎ চাচায় বাঁচি যায় রে রে ঝগড়া হইত। আর একজন বেটা দেখলো পুরা ব্যবহারের সময় পূজা ভাট কাছে যাচ্ছে, মানুষও মূর্তি লওয়া শুরু করছেন। এখন থান বাতি যায় তুই ইটা হারে না, ইটা নিও না, লইও না, ইটা বেশিও না, কিন্তু তো ব্যবসা নষ্ট হয়ে যাব গে। ও বেটা কইল তোমার এখন ফাত্তর দিয়ে ঠে সাবুত করবো, আর নাই রে বাবা কয়দিন আমার বাড়ি ছাড়িয়া যাকে তিন আমি তোমার ফাত্তর দিয়ে উঠাইলিম, আর নাই আমার বাড়ি কয়দিন ছাড়ি দিও। কোরআন শরীফ আছে, ও তেন বাড়ি ছাড়িয়া লাগে যাইতে কইলা রে বা চাচা আমারে বড় আদরে ফালিছ, কথা মানলাই না, তবে তাও তোমার লাগে আল্লাহর কাছে মাফি চাই। এরপরে তেন জাওয়াগির হরে আল্লাহ তানে নবী বানাইলে ইব্রাহিম আলাইহিস সালাম রে। নবী বানানির হরে তাই ইয়াদ হইল আমি তো আমার চাচার লোকে ওয়াদা করিয়া ইসলাম মাফি চাইব, আল্লাহর কাছে মাফি চাইলে আর না আমার ওয়াদা নষ্ট। আল্লাহ তাআলা যত ব্যক্তিরে নবী বানাইছেন
এরার জীবনে কোনো ওয়াদা খিলাফ হয়েছে না, কোরআন শরীফ দ্বারা সাবিত। ও হজরত ইব্রাহিম আলাইহিস সালামে আদরের লাগে দোয়া করল। আল্লাহ ফরমাইলা, তোমার দোয়া করা তো হইছে না ইব্রাহিম। আদর মুশরিক, আর মুশরিকর আমার লাগে আমার কাছে কোনটা চাইবারও নাই ফাইবারও নাই। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক গুনাহ আল্লাহ কোনো হলেও মাফ করেন না। ওয়া ইয়াগফিরু দুনা যালিক, মা দুনা যালিক, শিরিক থেকে আর ছোট গড় যেটা আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলেই পারবা। মুশরিককে আল্লাহ মাফ করতে না জানাই দিয়েছেন। ইব্রাহিম ইসলামে যখন জানলা এই বেটা মুশরিক, আগে জানতেন মুশরিকর মাফি চাওয়া যায় না আল্লাহর কাছে, জানিয়া তান দরখাস্ত উড্র করিল্লা। ইটা সারা কোরআন শরীফ আয়াত আছে। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ তাবাররা মিনহু, যখন ইব্রাহিম আলাইহিস সালামে জানিলিলা যে এই মুশরিক, আমার রুমাল হরাইতে মোটা হরাই যাচ্ছে, মুশরিক এগুলা কি আল্লাহর মাফি নাই, তাই আল্লাহর কাছে দরখাস্ত উড্র করিলিলা। আর এরপরে আল্লাহ তানে ছাড়ি দিল, হইল তোমার ইচ্ছাবাট, যেহেতু জানো না, না জানিয়া চাইছো বিদায়, এটা কোনো বড় দোষ হইছে না। এরপরে আর মাফি চাইছেন না ইব্রাহিম আলাইহিস। তখন কোরআন শরীফের কয়েক জায়গার আয়াত ছড়িয়ে দিন আমি কইছি, আপনারা মনে থাকতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গড় দুই ছেলে আল্লাহ দিলা। পয়লা জনের নাম হইল ইসমাইল আলাইহিস সালাম, এই বিবি হাজেরার করতে হইলা। তখন সহি ইতিহাস মতো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 92 বছর হয়ে গেছে। এরপরে বিবি সারার গর্তনে আর এক ছেলে তা নইলা, এর নাম হইল ইসহাক। 10 জন নবী হইলা, এবং দ্বিতীয় জন হইলা পয়লা সন্তানে 13 বছর পরে। যদি 92 হজরত ইসমাইল হয়ে দেন, এর 13 বছর বাদে 100 বাক্কা উঠে দিয়ে যাবে। ওটা শেষ হইল, কাবা শরীফ বানাই লইল, আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফ বানাইলা। এরপরে আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়া কোরআন শরীফে আছে, ধারাবাহিক এখানে আছে। এই দোয়াত শেষখানো গিয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালামে ও দোয়া করলা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এর আগে এই দফুত হইয়া সন্তান, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ও ইসহাক। আমি বুড়ো হয়ে গেছিলাম, বাচ্চা কাচ্চা ফাইবার আশা আসিল না, এত সত্যি আল্লাহ তাআলায় আমারে দয়া করে দুই ছেলে দিচ্ছেন, ইব্রাহিম ইসমাইল ইসহাক। ওলা নেই আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাইল ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। শেষে কি দোয়ার শেষ দোয়া হইল, কিতা দোয়া করলা? শেষের দোয়াটা আছে, রব্বি গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ, আমার ওয়ালিদ আর ওয়ালিদা, যে বেটার দ্বারা আমার জন্ম, যে বেটির দ্বারা আমার জন্ম, আল্লাহ এই দুজনরে মাফ করে দেও, আর তামাম মুমিনগুলোরে মাফ করে দেও। এখন প্রশ্ন হইল এই যে, এক সময় তান বাপ আজরের লাগি মাফি চাইছিল, আল্লাহ নিষেধ করলা যে মুশরিকের কোনো মাফি নাই, চাইও নাই কেন, তাই এটা উড্র করিল্লা, তাবাররা মিনহু, দরখাস্ত উড্র করিলিলা। বুড়ো এইটা ভাউরিলিলা নেই, আল্লাহ নিষেধ করছেন মুশরিকরে মাফ করতে নাই, আবার তার মার বাবার লাগি দোয়া করেন। কথাটা কিলা নেই। তার ফয়সালা হইল এই যে, আজর দিয়ে আল্লাহ আব হয়েছেন, বাপ হয়েছেন, ওয়ালিদ হয়েছেন না। আর ইনো দোয়া করতে দেন, আল্লাহ, যে বেটার দ্বারা আর যে বেটির দ্বারা আমার জন্ম হয়েছে, আমার হকিকি মার বাপ ইজতন্ডে মাফ করে দেব। এর দ্বারা প্রমাণিত আয়াত দ্বারা কোরআন শরীফ সারা আয়াত খানো করলে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর আসিল না, চাচা আসিল, এ মুশরিক আসিল, আর তান বাপ আর মা মুমিন আসলা, নয় বুড়া খালো 100 রুহুরে বয়স হয়ে গেছে। এই সময় আল্লাহ নিষেধ অমান্য করিয়া ই মা বাবার লাগি আল্লাহর কাছে আর দোয়া করলা, নয় তার মা বাপ সারা মুমিন আসলা। ওলা নাই নি কথা, মা বাপ মুমিন আসলা। রব্বি ফিরলি বলি আবি নাই,
রব্বি ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, যাদের দ্বারা আমার ভেলাদত হয়েছে, জন্মলাভ করেছি যে পুরুষ এবং যে মহিলার দ্বারা, অর্থাৎ আমার হকিকি বাপ এবং হকিকি মারে আল্লাহ তুই মাফ করি দেওয়ার মহিলার মাফ করে। এই সারা আয়াত তখন করলে কোরআন শরীফের দ্বারা প্রমাণিত যে আজর হজরত ইব্রাহিমের বাপ নাই। আর ইমাম রাজিয়া যে তার তফসিরও কথাটা কইছেন, আবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আব্দুল্লাহ ইলা আদমা কানু কুল্লুহুম মুওয়াহিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ আদম থেকে আবদুল্লাহ থেকে লিয়ে আদম পর্যন্ত সব এক আল্লাহ মান্যওয়ালা, কেউ মুশরিক আছে না, সারা আল্লাহ মান্যওয়ালা। এর আগে তো দলিল আরও কইছেন ইন্নামাল মুশরিকিনা নাজাসুন, কোরআন জুইতা না পাক। আর রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ আমারে পাক হল তাকে পয়দা করেন, এক পাক সাফর গেছে না আর পাক সাফর, হি পাক সাফর গেছে না আর পাক সাফর গেছে। অতএব আমার পূর্বপুরুষ কেউ না পাক আসলা না মুশরিক আসলা। দিল আপনার আর পুরা বুঝাইছে নি। আমরা দেশ যারা মিলাদ শরীফ পড়ি না, মিলাদ শরীফ পড়া ফরজ ওয়াজিব নাই, আমরা ফরজ ওয়াজিব মনে করি পড়ি না, সবর মনে করি পড়ি। আইজও আমরা পড়বো ইনশাল্লাহ। ওয়াজিব ফরজ কেউ কই না আমরা, আপনারা ওয়াজিব বেশি ফরজ কইনি, কেউ কই না আমরা। যারা পড়েন না পড়ুক না, কোনো দোষ নাই। মারতে কেউ আপনারা যখন তওয়াল্লুদ শরীফ পড়তে রাসূলুল্লাহর খানদানের সারা নাম পড়েন, আম্মা বাদু ফাকুল হুয়া সৈয়দুনা মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ওসমু সাহেবতুল আমদ, তো একগুলো তারা মিলাদ পড়েন না, এরা হইন ই কাফির হলার নাম এটা যখন খানে, এটা তো জাহিল হল, ই মুশরিক হলার নাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সিয়রের কিতাবও আছে, রসুল্লাহর পূর্বপুরুষ গুণাবলী রসুল্লাহ বয়ান করছেন। আর আইজ আমরা হরিয়া ইজমালিভাবে ভাইলাম রসুল্লাহ ফরমাটা আমার পূর্বপুরুষের মাঝের কেউ নাপাক আসিল না, শিরিকর নাপাকি আসিল না, সারা পাকটা ফাসলা। এই হিসাবে খেবেরারে গালিগালা করিতে তো রসুল্লাহর মর্জির উল্টো হইব। এতে কোনো মিলাদ শরীফ পড়ো না পড়িও না, কোনো বাধা নেই, কিন্তু রসুল্লাহর বংশর খানদানে গালিগালা করা মোটেও ঠিক নাই। রসুল্লাহ ফরমাইছেন রুইয়ে জমিনের মাঝে আমার বংশের মতো উত্তম বংশ আর নাই। মিলাদ পড়ো না পড়িও না, কোনো বাধা নেই, কিন্তু রসুল্লাহর বংশে গালাগের করে নেই। ইয়ে আল হুসনুল হামিদিয়া কিতাব বহুত আগে পড়ছি, ওহানো কিবা আর রিসালতুল হামিদিয়া আমার পুরা মনে রয়েছে না, পড়ার জমানার দেখা এটা। ওটা কোনো কিতাবও পড়ছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের নাম সহিভাবে যতক্ষণ জানা যায় আমরার মাঝ থেকে মুখস্থ করা ওয়াজিব আলাল কেফায়া। কারণ সবাই যদি পড়া বাদ দিলাই আর কেউ এরা নাম মুখস্থ করি না, কয়দিন পরে যেসা যার যেসা মনে ওটা হইব, কোন বাদ কি কোন নাম হারাই দিব রসুল্লাহর পূর্বপুরুষের মাঝে। এর কারণে এটা আমরার মাঝে কিছু জানতে হয়। এর লাগে আমি তাকিদ করি হেরার ওটা গালাগালি করায় না কিতা। আপনারা যেগুলো মিলাদ চলবেন আপনারা নসব পড়া বাদ দিলেছেন মূলত প্রায় ওলা নাই নিবাসা আলিম সাহেব, আপনারা নসব পড়াও বাদ দিলেছেন না। নসব মিলাদ শরীফ পড়ো কয় না পড়ো কয়, আমরার মাঝে গুরু রসুল্লাহ নসব শরীফ অন্তত আদনান পর্যন্ত মুখস্থ করিয়া রাখার দরকার। আমি ইনশাল্লাহ এই সাফা সাফি করায় আমরা এই থানাত নাই, বারা থানাত গেলে, বিয়ানীবাজার গেলে ভাই, জগন্নাথপুর গেলে ভাই, ও সাফা সাফি করায় অন্তত আদনান পর্যন্ত আলিম হলে করে মুখস্থ করে দিয়েছেন এবং মিলাদ শরীফ পড়তে পড়ই না। তার কারণ হইলেই কিছুদিন পরে আমরা যদি সকলেই তা ছাড়ি দেই, বাদ কোনো নাম হারাই দিব একদিনে, হারাইয়া কব তো মুশরিক একজন আসলে দেলা আজর সম্পর্কে একগুলো জোর দিয়া সাবিত করতে দেন আজর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। আমি কোনো সময় এটা ফাউলি কি মত লই, কোনো সময় জিকাই মানুষের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে পাক আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আমার মনে হয় আল্লাহর সৃষ্টির মাঝে রসুল্লাহর যে নূর দিয়ে আল্লাহ পয়দা করছেন এ সমান
ই মানর ই ইজ্জতর আর কোনো নিয়ামত মনে হয় নাই ইখান মানেন তো আপনারা তো হোক আছে আল্লাহ তানি নিয়ামতরে আল্লাহ কাফির হলোর ফিটির তৈয়ার রাখলানি অতদিন মুশরিকর ফিটির তৈলানি আল্লাহ কাদিরে মতলকে জায়গা হইলানি নূরে মোহাম্মদ খার ফিটির তৈতা মানুষ বানাই নল্লাই বাদ বানাই নল্লাই বালা বানাই নল্লাই গতিকে রসুল্লাহ নূরে পাকরে যে আল্লাহ এক মুশরিকর ফিটির তৈবা ইব্রাহিম আলাইসাল্লাম রেজাল্লাহ আজরের মতো মুশরিকর ফিটির তৈছিল আর ও বংশ থেকে আমরা রসুল্লাহ কখনো হইতে পারে না কখনো হইতে পারে না মজবুত ইমান রাখিয়া বকুয়া এ হোক এক গুরু যে আজর ইব্রাহিমের বাপ থাকতে পারেন কইতে পারেন খনে বলা আছেন আমরা আজ কিতাবও পড়িলাম পড়িয়া পরিষ্কার হয়ে নিলাম যে আজর ইব্রাহিম আলাইসাল্লামের বাপ না এসে আছে Buku, boi aku. Ji? Khane oita sabe জানেন আমি এটা হইলা লক্ষ্য করতাম রসুল আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোহাম্মদ ফুলতলি সাহেব কিছু বেজার হয়েছে হাসাও আমিও লক্ষ্য করছি আমার উদ্দেশ্য করে কিছু নাম শুনিয়ে লক্ষ্য করছি আমি শেষ পর্যন্ত দেখছি বেজারের একটা কারণ আছে নেতা যে কোনো সমাজের যে কোনো এলাকার যে কোনো ওয়ার্ডর যে কোনো ইউনিয়নের নেতৃত্ব যে জীবনীয় নেতা গান্ধীজিও নেতা জওয়াহরলাল নেতা মতিলাল নেহরু নেতা মোহাম্মদ আলী জিন্নাও নেতা শেখ মুজিবুর রহমান নেতা এটা আমরা নেতা না যারা এখন রসুল্লাহর নেতা হইলে তো ও হারার একজন মানে একটা একজন বড় নাই মানলায় ও হারাত খাড়া করে দিলাম নাই জি আবার কোরআন শোন যে তুমি তেন রসুলরে ডাকতে তুমি তেন একজনে আটজনরে তেলা ডাকইলে আমার নবীরে ডাকিও না আমরা একজনে আটজনরে কিলা ডাকি ছোট হইলে নাম ধরে ডাকি না কেমন বড় ইন্দ্রিসাদন চাচা বাবা দাদা নানা ওটা ডাকি আর কোনো মর্যাদার কারণে ওইলে তানে নেতা ডাকি মন্ত্রী সাহেব এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কাউন্সিলর সাহেব ওটা ডাকি না কেমন এই আয়াতর বিস্তারিত তফসির করলে তার অর্থ তোমরা একজনে আটজনরে জেলা ডাকো একজনে আটজনরে নাম ধরে ডেকে হরু হইলে রিশতাদার হইলে বাবা দাদা চাচা নানা ডাকি ওলাও ডাকি রসুল্লাহ সাল্লাম ইয়া ডাকতাম না কোরআন চলে আয়াতটা হোক না মনে হইতে কাদুয়াই বাযকুম বাদা বাইনাকুম কাদুয়াই বাযকুম বাদা আমার নবীরে ডাকতে তোমরা একজনে আটজনরে ডাকো মেম্বার সাহেব ও চেয়ারম্যান সাহেব ও মন্ত্রী সাহেব ইলা আমার নবীরে ডাকিও না বাবা দাদা চাচা কইও ডাকিও না ইয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহর কনিষ্ঠ হলে দাদা ডাকা বাদ দিলেছেন নানা ডাকা বাদ দিলেছেন কারণ হলেও ইয়া রসুল্লাহ কইয়া ডাকতা এর থেকেই সুন্দর ডাক আর নাই আল্লাহ তাআলা কোরআন শরীফ রসুল্লাহ সাল্লামের নাম ধরিয়ে ডাকছেন না অনেক নবীগুলোর নাম ধরে রসুল্লাহ ডাকছেন ইয়া নূহ ইয়া ইব্রাহিম সুলাইমান দাউদ ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি কিন্তু ৩০০ ভাড়া কোরআন শরীফের ভিতরে ইয়া মোহাম্মদ কইয়া আল্লাহ কোনখানো ডাকছেন না আসেনি কোনখানো রসুল্লাহর নাম আছে থার্ড পারসন হিসাবে ওমা মোহাম্মদুন ইল্লা রসুল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল এটা আছে আল্লাহ ডাকতে ইয়া মোহাম্মদ কইয়া ৩০০ ভাড়া কোরআন শরীফের ভিতরে কোনখানো ডাকছেন না আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহার রসুলু ইয়া আইয়ুহান নবী কইয়া ডাকছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাকার আদবটা আল্লাহ শিখাইছেন এই হিসাবে যদি আমি নেতা ডাকিতে আরো ১০-১২ নেতার সারিত শরিক করে দিলাম এখন ফুলতলি সবার মতো মানুষ যারার কাছে রাসূলুল্লাহর মর্যাদা খুব বেশি এবং যারা কলবি বেমার হইল নবী প্রেম রসুল্লাহ এরা তো
বুড়া লাগবো এতে কোনো সন্দেহ নেই বুঝছেন নি মোল্লা সাহেব লালবাড়ি যাবে ও কারণে ফুলতলি সাহেব নারাজ হইতে আমি ভয়লা শুনতাম শুনিয়া কই নারাজ ওখানে আমার এডুকেশন না আমি নিজে নিজে চিন্তা করলাম কিতাব পড়লাম কোরআনটা পড়িয়া দেখলাম ফুলতলি সাহেব নারাজ বাবার লাগছে হাসাওয়াল্লা হইতো গতিকে আমিও মানুষের হইলা ডাকতাম না বরং ও যে আয়াত পড়িয়া বুঝাইলাম আমি ওল্লাহ বুঝাই মানুষের আচ্ছা আল্লাহর হওয়ালা গেল গীতা فإذا وردت الرواية بالكل ولا منافة بينها وجب الحمل الآيات على الكل وبذلك ثبت أن والد إبراهيم عليه السلام ما كان من عبادة الأوثان وأن آزر لم يكن والده بل كان عمه انتهى ملخصا এগারে পরিষ্কার ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাইহি আপনারা কেউ দিলে তাকাল আমরা হুজুরে মনে মত বার করছেন না ইলা নাই ও ইমাম সৈয়দির মত আজ হইলিলা ইমামে হজরের মতো কিতাবও আছে আমি দেখিয়া শুনিয়া আপনারা দুয়ার বরকতে বুঝিয়া হইয়ার আদর রসুল্লাহ সাল্লাহ পূর্বপুরুষ নাই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নাই ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম তারহ বা তারক আছে মুমিন আসলাইন তাই দুয়ায়ও বুঝা যায় মাঝখানে ইমাম হলোর মত তো সারা সারমারুম আমি কইলেছি উল্টাই লেখা যায় গিয়ে রেবার আর একটা রেওয়ায়াত কইও আখরাল ইমাম আহমদ এটা বোধহয় 52 পৃষ্ঠাত ওয়াহরাদ আল ইমাম আহমদ ইবনে হাম্বল ফি জুহদ ওয়াল খাল্লাল ফি কারামাতিল আউলিয়া বিসনাদিন সহিহিন আলা শর্তি শাইখাইন ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সনদ দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বলে তান কিতাবুজ জুহদ এবং ইমাম খাল্লালে তান কারামাতুল আউলিয়া একটা হতে লাগছেন عن ابن عباس رضي الله تعالى عنه ابن عباس تقريبا قال ما خلت الأرض من بعد نوح من 7 يدفع الله بهم عن أهل الأرض في آثار أخرى یہ روایت আমরা কম পাইছি গতিকে পড়ার দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেরা যে আল্লাহর রুইয়া জমিন নূহ আলাইহিস সালামের বাদে এমন 7 জন তাকে খালি হয়েছে না যে 7 জনের ওসিলায় আল্লাহ তাআলা জমিনবাসীর তাকে আফত বিপদ হরাইয়া রাখে তো বুঝা গেল সারা রুইয়া জমিনের মানুষ কাফির হয়ে গেল মুশরিক হয়ে গেলে এই হাদিস মতো সকল জমানাত অন্তত 7 জন মুমিন আল্লাহওয়ালা রয়েছেন যারার আল্লাহ জমিনটা কায়েম রাখছে সাবিত হইল না নি লগে কথা বুঝলাম আমরা উঠে আল্লাহ আফত বিপদ হরাইয়া রাখেন মুসিবত হল হরাইয়া রাখেন 2 গুরুর কারণে এক গুরুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন হল অসহায় মিসকিন খালি পেটর লাগি আছে তো বুক করে ইলা নাই হকিকি মিসকিন যারা এরার খাতিরে আল্লাহ বহুত আফত বিপদ হরাইয়া রাখেন আর আল্লাহ লগে আল্লাহর নবী লগে ঘনিষ্ঠ সম্পর্ক যারা এরার খাতিরে আল্লাহ তাআলা বিপদ হরাইয়া রাখেন বহুত এই দুইটা কথা এনতে নিলাম
और अबर बरी से वामा अजर फल अर्जहु कमा काल राजी अन्नहु अम्मु इब्राहिम अलैहिस्सलाम ला अबूहु वक़द सबक़हु इला ज़ालिका जमाअतुम मिनस सुय्यिता सुय्यितिर कौल एबला कइছে सुय्यिति छाड़े आगर और बहुत इमाम ওলামা কইছেন आदर इ मुश्रिक इब्राहिम अलैहिस्सलामेर बाप নাই। फरवैना बिल असानिद अन इब्ने अब्बास रज़ियल्लाहु अन्हु व मुजाहिद इब्ने जरीर व सुद्दी क़ालू लैसा आज़रु अबा इब्राहिम इन्नमा हुवा इब्राहिम इब्नु तारख वक़फ़्तु अला असरिन फ़ी तफ़सीर इब्न अल-मुंज़िर सर्रा फ़ी बिअन्नहु अम्मुहु फ़सबता बिमा क़र्ररनाहु अन्नल अजदाद अश-शरीफ़ता मिन आदम इला इब्राहिम मंसूसन अला ईमानिहिम व मुत्तफ़क़ुन अलैहि ला ख़िलाफ़ फ़ीह। खाली इमाम अहलर मत इशारा আমরা পড়িয়ে কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাদে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে মক্কা শরীফ মাত্র কয়েকশো বছর রয়েছেন। ও তাজাফারাতিন নুসুসুল উলামা আলা আন্নাল আরবা মিন আহদি ইব্রাহিম আলাইহিস সালাম কুল্লুহুম আলা দীনিহি লাম ইয়াকফুর আহাদুন মিনহুম কাত্তু কেউ কাফির হইছে না। ওলাম ইয়াবুদ সনমান ইলা আহদে আমির ইবনে লুহাইল খুজাই ও ব্যক্তি হইলা আরব বুত খুঁজাবার করছে আমির ইবনে লুহাই খুজাই ফাইন্নাহু আউয়ালু মান গায়্যারা দীন ইব্রাহিম আলাইহিস সালাম ও আবাদাল আসনামা ও সাইয়্যিবা সওয়াইবা ও মূর্তিগুলো বানাইছে পয়লা আর ও মূর্তিগুলোর নামে দিত কিতাব বাওয়ান দিত। ও আখরাজাল বুখারী ও মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু আমর ইবনে লুহাইল আমিল খুজাই ইয়াজুরু কসবাহু ফিন নার কানা আউয়াল মান সাইয়্যাবা সওয়াইব। ও মূর্তি একটা হাইওয়ানাত রে উট খচ্চর গাদা একটারে বুতর নামে তারা ছাড়িত এগুলো এক সিন গলাত দিলে এগুলো খাওয়া লাগতো না পড়তো না আউরি ফাঁকাইতো খাইতো ইগু অমুক্ত বতার নামে ইগু মানাতর নামে ছাড়া হয়েছে ইগু লাতর নামে ছাড়া হয়েছে ইগু উজ্জার নামে ছাড়া হয়েছে ইতার খেওয়ার সইতো না লাড়তো না খাইতো না। রসুল্লাহ বয়ান করছেন কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদাত আলাইয়ান নার। রসুল্লাহ ফরমাইতে আল্লাহ আমারে দুজখ দেখাইলা ফারাইতু ফিহা আমর ইবনে ফুলান ইবনে কানদাফ ইয়াজুরু কসবাহু ফিন নার। ই যে ব্যক্তি পয়লা বুত সুজা বার করলেন তারা কি হালতে রসুল্লাহ বুড়া হালতে দুজখ দেখছে না বয়ান করলাম। ও হুয়া আউয়ালু মান গায়্যারা দীন ইব্রাহিম আলাইহিস সালাম ও ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের দিন দখল হইলা বাস করছে। ও খালি ও ঘটনা বয়ান ওটা। وقال الحافظ عماد الدين ابن كثير هم تفسير ابن كثير تكياندا كانت العرب على دين إبراهيم عليه السلام إلى أن ولي عمرو بن لوهي الخزاعي مكة এ মক্কার সর্দারি করিয়া মক্কার মালিক হয়ে গেল। ওয়ান্তাজা ওয়ালায়াতুল বাইত মিন আজদাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহর পূর্বপুরুষের স্থানে জোর করিয়া কাড়িয়া নিল গিয়া ফাহদাসা আমরুনিল মজকুর ইবাদাতুল আওসান ও শারা লিল আরবিদ দালালাত ও যাদা ফি তালবিয়া বাদা কওলি লা শারীকা লাকা কওলহু ইল্লা শারীকান হুয়া লাকা ওয়া মালিক লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান লাহু হুয়া লাকা ওয়াতাও হইতো তার তালবিয়া আছে। ওদক রসুল্লাহ নকিত এখানে করিবি দাদা পুরুষ পূর্বপুরুষ হতা। ওকাদ আখরাজা ইবনু হাবিব ফি তারিখিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কানা আদনান ও মাদ ও রবিয়া ও মুদর ও খুদাইমা ও আসাদ আলা মিল্লাত ইব্রাহিম
ওয়ালা ফালা তাযকুরুহুম ইল্লা বিখাইরিন। ও যে আমরা একদম এসা বলে মিলাদ পড়লা না করি, এরারে গালাগালি করেন, কইন আমরা এই জাহিল হলে ইতার নাম যখন কিতা সব হইব। রসুল্লাহ নিষেধ করেন এরার মন্দ হইতে না কোন সময়। ইতা জেলা বুঝি আমরা ইলা আছে না। وأخرج ابن سعد في طبقات من مرسل عبد الله بن خالد قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا مضر فإنه كان قد أسلم. مضر গালি দিতে না। وفي الروض الأنوف السؤالي يذكره عن النبي صلى الله عليه وسلم لا تسبوا الإلياس فإنه كان مؤمنا. رسول الله فرزدان নাম ইলিয়াস ছিল নানি, খোঁজা এনে তুমি যেন গালি দিও না। وذكر أنه كان يسمع في صلبه تلبية النبي صلى الله عليه وسلم. وأنا تولد شريف পড়তে হয় রসুল্লাহর উফরর বাক্কা উফররে ফরিদাদা আসলে ইলিয়াস এই হজর সময় আইলে যখন তোয়াফ যাইতা তার ফিট থাকি তলবিয়ার আওয়াজ বাড়াইত। আর রেওয়ায়ত মতে যে সময় রসুল্লাহ সাল্লাম ধান ফিটি থাকলা ও হজর তোয়াফের সময় তাই রসুল্লাহ ফিট থাকি তলবিয়া বাড়াইত। সুবহানাল্লাহিল আযীম। রসুল্লাহর আরো পূর্বপুরুষ হইলা কাব ইবনে লুয়াই নাই ওফিয়া আন্না কাব ইবনে লুয়াই আউয়ালু মান জামা ইয়াউমুল আরুবা। ইয়াউমে আরুবা এক দিন ঠিক করছিল এই লুয়াই কাব ইবনে লুয়াই। فكانت قريش تجتمع إليه في هذا اليوم. شافتت এক দিন সারারে জমা করতা, সারা কুরেশের জমা করার পরে তাই ওয়াজ করতা রসুল্লাহ ফায়াখতুবুহুম ওয়া ইয়াযাক্কিরুহুম, খুতবা বয়ান করতা। এটা রসুল্লাহ জমানা আইছে না, জমা ফরজ হইছে না, তাই নলা করতা। ওয়া ইউখবিরুহুম বিমাবরাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কইতা শেষ জমানাত এক নবী ফয়দা হইবা। ওয়া ইউআল্লিমুহুম আন্নাহু মিন ওয়ালাদিহি, কইতা আমার আওলাদের মাঝ থেকে একজন নবী আইবা। ويأمرهم باتباعه والإيمان به. এনফরে তুমি যেন যেগুলো বাসিয়া তাকে ইমান আনিও, তুমি যেন জুইবে ও পূর্বপুরুষে হইতা। আল্লাহ না কইলে না বুঝিয়ে লেখিলা হইতা। فثبت بهذا التقرير أن أجداد النبي صلى الله عليه وسلم من إبراهيم إلى كعب بن لؤي وولده مرة منصوص على إيمانهم. এরা ইমান উপরে আসলা। ولم يختلف فيهم اثنان بقي بين مرة بين عبد الأربعة. এরাও বিভিন্ন আয়াত দিয়ে দলিল দিতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আরো সবক কইছি, ইব্রাহিম আলাইহিস সালাম নবী তো তার দোয়া কবুল হইছে। তাই যে দোয়া করতা কাবা শরীফ বানানোর পরে দোয়া করলা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমারে নমাজ কায়েম করনেওয়ালা বানাও এবং আমার আওলাদটাকে গুরুরে বানাইও। ও তো রাসূলুল্লাহর পূর্বপুরুষ যারা এরা মুমিন আসলা, ইমানুর আসলা, তার প্রমাণ আয়াত রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। فلن يزال من أمتي من ذرية إبراهيم عليه السلام ناس على الفطرة يعبدون الله تعالى حتى تقوم الساعة. قيامت পর্যন্ত লইব। এটা খালি হল ইমাম হলোর মতার কথা নিয়ে বাজু সারা লইলিছে।
ও হাওয়া এত আন্ডা যে কাবা শরীফ মানানির ঘরে যে দোয়া পড়ছিল ইব্রাহিম আলাইহিস সালামে ومن ذريتنا أمة مسلمة لك ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলে তার আওলাদের মধ্যে একগুলো মুমিন আসলে এর মধ্যে কোনো সন্দেহ নেই ইলাল্লাহি তাআলা ওয়াল ইসলাম ইলাইহি লিযুহুরি রাসূলিল্লাযী হুয়া ফি লুব্বি আসলাবিহিম ওয়া লিহাযা ইখতাসা বাযু আই ওয়াজালিল বাযা মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক উসারা ও তার বয়ানও তাফসীর হল থেকে আনছেন আমরা যাই কি সুবহানাল্লাহ কতটা যে বয়ান করছেন রাসূলুল্লাহর নসব শরীফ বহুত খালি ইমাম হলোর কথা নিয়ে সময় কেমন বাকি সামনের দিন পড়মু ফসলুন ফিমা ইয়াতাআল্লাকু বিখতমি নবুওয়াতিকি অন্তকি আইজার পড়া শেষ করিলাই আল্লাহ তাআলা তৌফিক দিন হায়াতে যখন সামনের বার পড়মু আপনারা কিতাব যেগুলো আছে বার করেন জানি ফসলুন ফিমা ইয়াতাআল্লাকু বিখতমি নবুওয়াতি 92 না 93 পৃষ্ঠা আজ মিলাদ শরীফও পড়া লাগবো বিয়ানীবাজার দাসুরার এক ব্যক্তি তার সপরিবারে তখন দুবাইত এন বড় খাতর ইয়া দোয়া চাইছেন তার মা বাবার লাগে তার আয়া ওলাদর লাগে আর তোরা আজকুর তোরা মখতসর সিন্নি হয়তো আজকুর সিন্নির তোরা হাতিয়া হটাইছেন কিতা কইতেছে আমরা কই না একদিন আমরা বেদাতি আমরা দুঃখী নাই কিন্তু সিলসিলায় বদল করি সিলসিলায় বদল করি হাজি ইমদাদুল মাহাদি মুকররমুল্লাহ শাহ আব্দুল আজিজ মাহমুদুল্লাহ শাহ আব্দুল আজিজ মাহমুদুল্লাহ রহমতুল্লাহ শাহ আব্দুর রহিম মাহমুদুল্লাহ ইমাম জালালি রহমতুল্লাহ এরা বেদাতি তানভীর রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ যদি বেদাতি তো তাহদিস করে সে বহুত ফল লাগা ইটা মাতিয়াউতা লাভ নাই মখতসর মিলাদ শরীফ পড়িলে কত সে দেরি হইতো না খে পড়বা আমার এক সেকেন্ড ও আল্লাহর এক বন্দার তোরা সিন্নিরও পয়সা পাঠাইছেন আতিয়ার চাইছেন মিলাদ শরীফ পড়িয়া তান মুর্দেগানোর লাগে তান আওলাদের লাগে দোয়া করার আপনারা কেউ মখতসর করে পড়ুক ওটা না কয়েকগুলি আমার কিছু
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله هو الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله هو الله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله هو الله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله هو أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم واحد لا إله إلا هو الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك جيل الله سيدنا محمد بن عبد الله أنا فارتو
نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأقول هو سيدنا محمد بن عبد الله بن عبد المطلب واسمه شيبة الحمد بن حاشم واسمه عمرو بن عبد مناف واسمه المغيرة بن قصي واسمه مجمع سمي بقصي لتقاصيه في بلاد قضاعة القصية إلى أن أعاده الله تعالى إلى الحرم المحترم فحمى حماه ابن كلاب واسمه حكيم بن مرة بن كعب بن لؤي بن غالب بن فهر واسمه قريش وإليه تنسب البطون القرشية وما فوقه كنانية كما جنح إليه الكثير وارتضاه ابن مالك بن النضر بن كيانة بن خزيمة بن مدركة بن إلياس وهو أول من أهدى البدن إلى الرحاب الحرمية وسمع في صلبه النبي الأكرم صلى الله عليه وسلم ذكر الله تعالى ولباه ابن مضر بن نزار بن معد بن عدنان وهذا سلك نظمت فرائده بنان السنة السنية ورفعه إلى الخليل إبراهيم عليه السلام وامسك عنه الشارع وأباه وعدنان بلا ريب عند ذوي العلوم النسبية إلى الذبيح إسماعيل عليه السلام نسبته ومنتهاه فأعظم به من عقد تألقت كواكبه الدرية وكيف لا والسيد الأكرم صلى الله عليه وسلم واسطته المنتقى عتر الله ثم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم. ولما أراد الله تبارك وتعالى إبراز حقيقته المحمدية صلى الله عليه وسلم وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من صدوة آمنة الزهرية وخصها القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي بالسماوات والأرض بحملها لأنواره ذاتية وصبا كل صب لهبوب نسيم صبا وكسيت الأرض بعد تولجت بها من النبات حللا سندسية وأينعت الثمار وأدنى الشجر للجاني جناه ونطقت بحمله كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية واحتست العوالم من السرور كأس حمية وبشرت الجن بإذلال زمنه وانتهكت الكهانة ورهبت الرهبانية ولهج بخبره كل حبر خبير وفي حلا حسنيته وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقبى عتر الله ثم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم عليهما السلام في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد طه
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله مبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي صلى الله أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله عليك يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
বহুত পরিচিত মানুষ লন্ডন আমেরিকার। আগরবারে তো আমিও লন্ডন আসলাম। আমরার মানুষ অত বেশ বেমার পড়ছেন নেই, ফিরে প্রায় শোনা যায় পরিচিতর মাঝে, আলিমুল আমার মাঝে। আগে খালি বয়স্ক মানুষের হইতে ফিরে বাচ্চা বুড়া সারার সাফে বেমার খালে খবর আর খালে খবর। একজোড়া দোয়া হরকা ও তো খালি একটু পরে খবর হয়, একটু পরে খবর হয়, ফোন ভাই আমরা আর কিতা করবো, আল্লাহর কাছে বিগ চাওয়া আমরা তার করবার কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله إنك على كل شيء قدير. الله حدیث شریف اور درس رے قبول فرماؤ، صلاۃ و سلام اور ہدیہ رے قبول فرماؤ। এরতু হলে আমরা সারারে মাফ করে দেও ইয়া আল্লাহ। বুঝিয়া না বুঝিয়া, জানিয়া না জানিয়া যত দুষ করিয়া তোমারে নারাজ করিতেছি আল্লাহ, সারা স্বীকার করিয়া মাফি চাই আর আমরারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ তুমি মাফ না করলে আমরার আশ্রয় লইবার কোনো জায়গা নাই। আল্লাহ আমরারে মাফ করি দেও, আমরা তাম মুর্দেগান রে মাফ করি দেও। খাস করি আমরা রকলর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও। আল্লাহ বহুত মানুষ খবর গেছেন মা বাপ কইয়া দোয়া হড্ডা কোনো আওলাদ জমিনও নাই। আল্লাহ বে আওলাদ হলর হককে আমরা হলে ফরিয়াদ করি আর তারারেও মাফ করি দেও। আল্লাহ তোমার হবিবর কুল উম্মতে মরহুমারে মাফ করি দেও। আল্লাহ তোমার কোন তো গজব দিয়ে আমরার গুনার কারণে আমরারে ধ্বংস করিও না। ও রব্বানা আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ সারাটা দুনিয়া জুড়িয়ে এই মহামারী ইতে তুমি আল্লাহ ছাড়া আর হইবারও জায়গা নাই, যাইবারও জায়গা নাই। মাবুদ আমরারে আর মাফ করে দেও ইয়া আল্লাহ, আমরারে আর মাফ করে দেও। তাম বিমারি হলরে শিফা এনায়েত ফরমাও। দেশে বিদেশে যা বেমারি আছেন তামামরে শিফা দেও আল্লাহ। যদিও কন্ট্রোলের কোনো দোয়াই নাই, ডাক্তার নাই, তুমি কাদিরে মতলক আল্লাহর কাছে এটা হকলদার দোয়াই আছে। আল্লাহ তুমি দয়া করে তোমারই গজবরে আর আমরা তাকে উঠাইল মাহবুদ। ইয়া আল্লাহ হরমান শরীফান বন্ধ হইছে, হজ বন্ধ হইছে, উমরা বন্ধ হইছে, আমরা যাইতাম কইয়ার জায়গা নাই। আমরা আল্লাহ এই গজব থেকে আমরা নাজাত দেও ইয়া আল্লাহ। তাম মাসাইব হল দূর ফরমাও, আমরার মুশকিলাতরে আসান করে দেও, আমরার অভাবী মানুষের অভাবরে দূর করে দেও ইয়া আল্লাহ। রুজি নাই, বুঝি নাই, কুন্তা নাই, মানুষ যাইতা কই জায়গা পাইতা, খাইতা কই কুন্তা। আল্লাহ তাম অভাবী হলর অভাবরে দূর করে দেও, বিমারি হলরে শিফায়াত এনায়াত করে দেও, নিরাশ্রয় হলরে শান্তি আশ্রয় দেও, বে আওলাদ হলরে নেক আওলাদ দিয়া খুশ করে দেও, বেজুর হলরে নেক জুড়ে নায়াত করে দেও ইয়া আল্লাহ। নফসার শয়তানের দুকাতনে হামেশা আমরা রে বাঁচাইয়া রাখিও আল্লাহ। আল্লাহ আসমানি বলিয়াতরে আমরা উড়াতনে ভরাইয়া রাখো। জমিনের হল কিসিম ফিতনা ফসাদ থেকে আমরা রে মাহফুজ রাখো ইয়া আল্লাহ। মৌতর আগে আমরা হলরে খালিস তওবা নসিব করিয়া। জানি না খার কোন সময় কেন মৌতে হওয়া তো নাই আল্লাহ। আল্লাহ তওবা হলাইয়া হতে গেছে আমরা রে মারিয়া না মাহবুব। খালিস তওবা নসিব করিয়া কামিল ইমানের সাথে আমরা উঠাইয়া আল্লাহ। সকরাতের সময় শয়তানের ওয়াসওয়াস থেকে আমরা তুমি বাঁচ করিও। اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين. سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا আজান দেওয়া যেগুলোর অদূর হাজার তদে করিলে কোন নমাজও খুব দেরি হতো না।